ইমাম আহমদ রাজা হে ইমাম আহমদ রাজা হে ইমাম আহমদ রাজা হে ইমাম আহমদ রাজা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় ছোট বন্ধুগণ, মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা দরুদ শরীফ পাঠ করি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদিনী চ্যানেলের আমার প্রিয় দর্শকবৃন্দ এবং ছোট বন্ধুগণ, আবারও একবার উপস্থিত হয়েছে আপনাদের প্রিয় অনুষ্ঠান ছোটদের আলা হযরত নিয়ে। এই অনুষ্ঠানে থাকবে কিছু সেগমেন্ট, কি থাকবে তাও জানবো। জানার পূর্বে আসুন আমরা দরুদ শরীফ পাঠ করার কি ফজিলত রয়েছে এই সম্পর্কে জেনে নেই। ইনশাআল্লাহ আশা করি এই ফজিলত শোনার পরে আপনাদের মুখে ইনশাআল্লাহ জারি হয়ে যাবে দরুদ শরীফ। কি দরুদ শরীফ হচ্ছে? প্রিয় নবী রাসূল আরবি মক্কি মাদানী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি প্রতিদিন আমার উপর 1000 বার দরুদ শরীফ পাঠ করবে তার মৃত্যু ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত জান্নাতের স্থান কোথায় না দেখেনি। তো আমাদের উচিত অধিকারে দরুদ শরীফ পাঠ করা। এখানে সুসংবাদ দেওয়া হয়েছে তাদেরকে যারা 1000 বার দরুদ শরীফ পাঠ করবে তারা জান্নাতের স্থান দেখবে, তারপরে তার মৃত্যু হবে। মৃত্যুর আগে অবশ্যই জিয়ারত নসিব হয়ে যাবে। আসুন আমরা নিয়ত করে নেই, ইনশাআল্লাহ অধিকারে দরুদ শরীফ পাঠ করব। ইনশাআল্লাহ আপনারা অধিকারে দরুদ শরীফ পাঠ করবেন ইনশাআল্লাহ। আসুন আমরাও একবার দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমার ছোট বন্ধুগণ, আপনারা তো জানেনই তাই না, আমাদের সেগমেন্ট প্রথমে কি রয়েছে? কোরআনে কারিমের তেলাওয়াত রয়েছে। ইনশাআল্লাহ আমাদের সাথে আমাদের গোলাম রাব্বি ভাই রয়েছে, আমাদেরকে এনে সুকণ্ঠ দ্বারা কোরআনে কারিমের তেলাওয়াত শোনাবেন। ইনশাআল্লাহ আমরা মনোযোগ সহকারে শুনব। জি গোলাম রাব্বি ভাই, আপনি কোন সূরাটি আমাদেরকে শোনাবেন? বন্ধুগণ আপনার অপেক্ষায় আছে, জি আমাদেরকে জানিয়ে দিন এবং কোরআনে কারিমের তেলাওয়াতও করবেন ইনশাআল্লাহ। আমি আজ সূরা বনী ইসরাইল তেলাওয়াত করে শোনাবো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। কত চমৎকার কোরআনে কারিমে তেলাওয়াত, তাই না? অন্তরকে হৃদয়কে ছুঁয়ে নিয়েছে। বন্ধুগণ, আমি আপনাদেরকে বলবো এই অনুষ্ঠান থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত এবং আমল করা উচিত। প্রতিদিন আমি আপনাদেরকে বলবো আজ থেকে নিয়ত করে নিন ইনশাআল্লাহ প্রতিদিন 1 পৃষ্ঠা করে আমরা কি করব বলুন তো? ইনশাআল্লাহ আপনারা কোরআন শরীফ পাঠ করবেন তো? ইনশাআল্লাহ কোরআন শরীফ পাঠ করব। আসুন আমরা আমাদের দ্বিতীয় সেগমেন্টে চলে যাই। আপনারা দ্বিতীয় সেগমেন্টের অপেক্ষায় রয়েছেন তাই না? যে দ্বিতীয় সেগমেন্টে নাতে মুস্তাফা রয়েছে আমাদের গোলাম রাব্বি ভাই। ইনশাআল্লাহ আমাদেরকে ইনার সুকণ্ঠ দ্বারা নাতে মুস্তাফা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম
পাঠ করে শোনাবেন। জি আমাদের গোলাম রাব্বি ভাই। সাল্লি আলা রাসূলিল্লাহ সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা রাসূলিল্লাহ সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন। আমি তো আর পাখি না উড়ে যাব যে মদিনা, আমি তো আর পাখি না উড়ে যাব যে মদিনায়। প্রিয় নবী আমায় ডাকিবে, প্রিয় নবী আমায় ডাকিবে, আজ নয় তো কাল যাব। সাল্লি আলা রাসূলিল্লাহ সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন। আমারি মনের এই বাসনা আল্লাহ, আমারি মনের এই বাসনা, শুধু দেখব মদিনা। আমারি মনের এই বাসনা আল্লাহ, আমারি মনের এই বাসনা। লাগছে মন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে, লাগছে মন হয়তো নবী ডাকবে মোরে মদিনায়। গিয়ে সে থায় হৃদয় ব্যথা, গিয়ে সে থায় হৃদয় ব্যথা, দেখাবো আমি তারে। আমারি মনের এই বাসনা আল্লাহ, আমারি মনের এই বাসনা, শুধু দেখব মদিনা। আমারি মনের এই বাসনা, তিনি যদি চান দিবেন মন, দয়ার নজর মোর পানে। তিনি যদি চান দিবেন মন, দয়ার নজর মোর পানে। চোখের দ্বারায় বইবে নদী, চোখের দ্বারায় বইবে নদী, হয়তো বিরহ বারে। আমারি মনের এই বাসনা আল্লাহ, আমারি মনের এই বাসনা। মরণ যেন হয় গো আমার সবুজ গম্বুজের নিচে, মরণ যেন হয় গো আমার সবুজ গম্বুজের নিচে। ঘুরব কত দারে দারে আকা, ঘুরব কত দারে দারে, শাহি সে দরবার ছেড়ে। আমারি মনের এই
ভাসনা আল্লাহ আমারি মনে এই ভাসনা শুধু দেখব মদিনা আমারি মনের এই ভাসনা শুধু দেখব মদিনা ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা মারহাবা, কত সুন্দর মদিনা। কখন দেখবে এই চোখ আমাদের মদিনা? মদিনা যদি না দেখি তো এই চোখ কিসের কাজের রয়েছে? যেদিন মদিনা দেখে নিব না সেই দিন তো আমাদের ভাগ্য সুপ্রসন্ন হয়ে যাবে। প্রিয় ছোট বন্ধুগণ, এই নাতে মুস্তাফা আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ, এনার যুগে একজন ফেরিওয়ালা ছিলেন। এনার নাম হচ্ছে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি মদিনার অলিতে গলিতে ঘুরিয়ে ঘুরিয়ে বেড়াইতেন। আর আমার নবীর শানে কখনো আমার নবীর জুলফ মোবারক, কখনো আমার নবীর আইব্রু, কখনো আমার নবীর ঠোঁট মোবারক, কখনো আমার নবীর চোখ মোবারক এর শানে প্রশংসা করতেন। এই ঘটনা যদি এখন বলতে যাব অনেক সময় লেগে যাবে। ঘড়ির কাঁটার দিকেও আমাদের খেয়াল রাখতে হবে, তাই না? সময় খুব কম রয়েছে। তো আসুন আমরা আমাদের তৃতীয় সেগমেন্টে চলে যাই। তৃতীয় সেগমেন্ট কিন্তু খুবই চমৎকার রয়েছে। সেগমেন্টের নাম কি জানুন? জি, একজন দিন মজুর শাহজাদা, এনার বিষয় শুনবো। জি, মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমার ছোট ছোট বন্ধুগণ, আজকে যে ঘটনা রয়েছে অনেক চমৎকার রয়েছে। আপনারা সবাই মনোযোগ সহকারে শুনুন এবং এখান থেকে শিক্ষা গ্রহণ করবেন ইনশাআল্লাহ। মদিনাতুল মুর্শিদ অর্থাৎ ইন্ডিয়া বেরেলি শরীফ, আমাদের ইমাম আহমদ রাজা খান রহমাতুল্লাহ তাআলা আলাইহি এনার মাজার শরীফ রয়েছে। এনাকে এক মহল্লায় দাওয়াত করা হলো। তিনি ইমাম আহলে সুন্নাত মাওলানা ইমাম আহমদ রাজা খান রহমাতুল্লাহ তাআলা আলাইহি দাওয়াত গ্রহণ করলেন। এনাকে নিয়ে যাওয়ার জন্য পালকি পাঠানো হলো। ইনি পালকিতে উঠলেন এবং পালকিরা নিয়ে যাওয়া শুরু করলেন। কিছু দূর যেতে না যেতে আলা হযরত রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলছেন, এই পালকি থামাও, তোমরা পালকি থামাও তাড়াতাড়ি। পালকি থামানো হলো। তিনি রহমাতুল্লাহ তাআলা আলাইহি আওয়াজ দিলেন, এই পালকি যারা বহন করছে এখানে কি কোনো সৈয়দজাদা রয়েছে? তখন একজন ব্যক্তি বলতেছে, জি হুজুর, আমি সৈয়দজাদা রয়েছি। এখন শুনুন, সেই জগতের সম্মানিত ব্যক্তি, অনেক বড় আলেমে দ্বীন, তিনি নিজের পাগড়ি মোবারক খুলে এনার কদমে রেখে দিলেন আর বলতেছেন, আমাকে ক্ষমা করে দেন, আমাকে মাফ করে দেন। বারবার এনার কাছে ক্ষমা চাচ্ছেন, মাপ চাচ্ছেন, কান্নারত অবস্থা নিজের চক্ষুকে অশ্রু দ্বারা ভিজিয়ে নিয়েছেন কান্না করতে করতে। দর্শকবৃন্দ শুনুন এবং আমার প্রিয় বন্ধুগণ শুনুন, তিনি রহমাতুল্লাহ তাআলা আলাইহি এনার কাছে ক্ষমা চালেন। তিনি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলতেছেন, এটা আমার অনেক বড় অপরাধ, আমাকে মাফ করে দিন আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। আলা হযরত রহমাতুল্লাহ তাআলা আলাইহিকে ক্ষমা করে দিলেন এবং ইনি বলতেছেন, কাল কিয়ামতের ময়দানে যদি আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলে, আমার সৈয়দজাদা, আমার বংশ নরম নরম কাঁধে তোমাকে বহন করার জন্য আমি পাঠিয়েছিলাম, তখন আমি কি জবাব দিব? তখন আমার কি হবে? আমার নবী যদি আমার এখান থেকে মুখ মোবারক সরিয়ে নেয় তখন আমার কি অবস্থা হবে? আমার বাঁচার কোনো উপায় থাকবে? তারপরে শুনুন প্রিয় ইসলামী ভাইরা, তিনি কি বলেন। তখন তিনি ইমাম আহমদ রাজা খান রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলতেছেন, সৈয়দজাদা, আপনি আমাকে তো মাফ করে দিয়েছেন, কিন্তু আমার যে ভুলের কাফারা রয়েছে এটা তখনই আদায় হবে যখন আপনি পালকির উপরে বসবেন এবং আমি পালকিতে করে আপনাকে নিয়ে যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি রহমাতুল্লাহ তাআলা এই রূপই করলেন। ছোট বন্ধুগণ, এই ঘটনা অনেক বড় রয়েছে, বলতে গেলে অনেক সময়ের দরকার রয়েছে। এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। আমাদের স্কুল, আমাদের কলেজ, আমাদের মাদ্রাসায় সৈয়দজাদারা রয়েছে, তাই না? আপনাদের মাদ্রাসায় সৈয়দজাদারা আছে না? বন্ধু রয়েছে না? তাদের সাথে কেমন আমাদের ব্যবহার করতে হবে? তাদেরকে সম্মান করতে হবে। কেনই করতে হবে না? অবশ্যই করতে হবে, কেননা তিনি আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বংশ, তাই না? তো একটু চিন্তা করে দেখুন,
আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর বদলতে, এনার ওসিলায় আমরা সব কিছু পাচ্ছি, তাই না? আমার নবীর কারণে আজ আমরা দুনিয়াতে শ্বাস নিচ্ছি, প্রশ্বাস নিচ্ছি। আমার নবীর কারণে আজ আমরা বেঁচে রয়েছি। যখন আমাদেরকে কেউ কিছু দেয় তাকে আমরা অনেক আদর করি না, ভালোবাসি না? আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তো জান্নাতে নিয়ে যাবেন। কিতাবে এমনও রয়েছে যারা জাহান্নামে যাবে তাদেরকে আমার নবী তুলে তুলে জান্নাতে প্রবেশ করাবেন। যতক্ষণ পর্যন্ত সবাই জান্নাতে প্রবেশ করবে না ততক্ষণ পর্যন্ত আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে প্রবেশ করবেন না। আমাদের উচিত আমার নবীর বংশের সাথে ভালো ব্যবহার করা। ইনশাআল্লাহ আমরা ব্যবহার করব তো ভালো। হাদিসে কারিমায় এসেছে আমার নবী বলে, আমার আহলে বাইতকে যারা ভালোবাসে আল্লাহ, আমি তাদেরকে ভালোবাসি, এবং যাদেরকে আমি ভালোবাসি তুমি তাদেরকে ভালোবাসো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ছোট বন্ধুগণ, এখান থেকে অনেক কিছু শিক্ষা গ্রহণ করা উচিত। আহলে বাইত কাকে বলে? আমার নবীর বংশকে বলে। তো আমাদের উচিত আমার নবীর বংশকে ভালোবাসা, আর তাহলে আমার নবী আমাদেরকে ভালোবাসবেন। এই ঘটনা শোনার পরে ইনশাআল্লাহ আমরা আমল করব তো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা। ছোট বন্ধুগণ, আমরা আমাদের তৃতীয় সেগমেন্টও শেষ করলাম। আসুন আমরা আমাদের চতুর্থ সেগমেন্টে চলে যাই। চতুর্থ সেগমেন্ট কিন্তু খুবই চমৎকার রয়েছে। আপনারা জানেন মানকাবাতে আলা হযরত আমরা শুনবো। আমরা প্রতিদিনের নেই আজও আমাদের লুকমান ভাইয়ের সুকণ্ঠে দ্বারা মানকাবাতে আলা হযরত শুনবো। আসুন লুকমান ভাই, আপনি কোন মানকাবাত শোনাবেন আমাদেরকে শুনিয়ে দিন। প্রিয় নবীর অতি প্রিয় যিনি, কি যে শান মান আলা হযরতে। প্রিয় নবীর অতি প্রিয় যিনি, কি যে শান মান আলা হযরতে। গৌসে পাকের নয়ন তারা তিনি, কি যে শান মান আলা হযরতে। প্রিয় নবীর অতি প্রিয় যিনি, কি যে শান মান আলা হযরতে। সুন্নতকে উজ্জীবিত করলেন যিনি, সারা জাগিয়ে দিলেন দিনের তিনি। সুন্নতকে উজ্জীবিত করলেন যিনি, সারা জাগিয়ে দিলেন দিনের যিনি। তিনি মুজাদ্দিদিন ও মিল্লাতের, কি যে শান মান আলা হযরতে। গৌসে পাকের নয়ন তারা তিনি, কি যে শান মান আলা। যিনি আল্লাহর ওয়ালি নিঃসন্দেহে, প্রকৃত নবী প্রেমিক নিঃসংশয়ে। যিনি আল্লাহর ওয়ালি নিঃসন্দেহে, প্রকৃত নবী প্রেমিক নিঃসংশয়ে। গৌসে পাকের প্রেমে আত্মহারা, কি যে শান মান আলা হযরতের। প্রিয় নবীর অতি প্রিয় যিনি, কি যে শান মান আলা হযরতের। গৌসে পাকের নয়ন তারা তিনি, কি যে শান মান আলা হযরতের। মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। কত সুন্দর আমরা আলা হযরতের শানে মানকাবাত শুনলাম, খুবই সুন্দর লেগেছে। আরও শুনতে হলে আমাদের সাথেই থাকতে হবে। চলুন আমরা আমাদের চতুর্থ সেগমেন্ট তো শেষ করলাম, পঞ্চম সেগমেন্টে চলে যাই। পঞ্চম সেগমেন্ট আপনারা জানেন খুবই চমৎকার রয়েছে। পঞ্চম সেগমেন্টের নাম কি বলুন তো মাদিনী চ্যানেলে ছোট বন্ধুগণ? জি হ্যাঁ, পঞ্চম সেগমেন্টের নাম হচ্ছে আজকের প্রশ্ন। আজকের প্রশ্ন কি রয়েছে ইনশাআল্লাহ এটাও জানবো এবং প্রশ্নের উত্তরও জানবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, যে আজকের প্রশ্ন আমাদের ছোট বন্ধুদের কাছ থেকে করব। আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, আলা হযরতকে দাওয়াত করা হয়েছিল এবং কিসে করে এনাকে নিয়ে যাওয়া হয়েছিল? আপনাদের মধ্যে কারা বলতে পারবেন? মাশাআল্লাহ, মারহাবা। জি আপনি বলুন। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইকে
পালকি করে নিয়ে গেছিলেন। মাশাআল্লাহ, মারহাবা, আপনার প্রশ্নের উত্তর সঠিক হয়েছে। জি ছোট বন্ধু, আপনাদের কাছে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কিছু দূর পালকি যাওয়ার পরে থামাও থামাও কেন বলেছিলেন? আপনাদের মধ্যে এই প্রশ্নের উত্তর কে দিতে পারবে? মাশাআল্লাহ, মারহাবা। জি ছোট বন্ধু, আপনি আমাদেরকে বলুন। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাই সৈয়দ জাদার যখন সুগন্ধ পেলেন তখন তিনি বললেন, পালকি থামাও। তখন তিনি বললেন, এখানে সৈয়দ জাদা কে আছে? মাশাআল্লাহ, মারহাবা। জি আপনার প্রশ্নের উত্তর সঠিক হয়েছে। কেননা আলা হযরত যখন পালকিতে উঠেছিল না, তখন সুগন্ধিও পাচ্ছিলেন সৈয়দ জাদার, আমার নবীর বংশর। তখন তিনি বললেন, তাড়াতাড়ি পালকিকে থামাও। তিনি পালকি থেকে নেমে গেলেন। জি ছোট বন্ধুগণ, আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি পালকি থেকে নামার পর কি করলেন? আপনাদের মধ্যে কারা বলতে পারবে? মাশাআল্লাহ, মারহাবা। জি আমার বন্ধু, আপনি বলুন। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি তখন পালকি থেকে নেমে ক্ষমা চাইলেন এবং বললেন, এটার কাফফারা তখনই আদায় হবে যখন আপনি পালকিতে বসবেন এবং আমি আপনাকে নিয়ে চলব। মাশাআল্লাহ, মারহাবা, আপনার প্রশ্নের উত্তর সঠিক হয়েছে, কিন্তু একটু। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এনার কাছে ক্ষমা চাইলেন, এনাকে ক্ষমা করে দেওয়া হলো এবং ইনি বললেন, এর কাফফারা তখনই আদায় হবে যখন আপনি পালকিতে উঠবেন, আমি আপনাকে পালকিতে করে নিয়ে যাব। এটি হচ্ছে সঠিক প্রশ্নের উত্তর। জি মাশাআল্লাহ, মারহাবা, আমি আপনাকে ধন্যবাদ জানাই। এবং আমাদের আরেকটি প্রশ্ন রয়েছে, এই প্রশ্ন খুবই চমৎকার রয়েছে। আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, আমরা যে এই ঘটনা শুনলাম, এখান থেকে কিছু আপনাদেরকে বলতে হবে শিক্ষণীয় বিষয়। আপনাদের মধ্যে কে বলতে পারবে? মাশাআল্লাহ, মারহাবা, আমার আবু জাফর ভাই, এখান থেকে আপনি কিছু শিক্ষণীয় পয়েন্টগুলো বলবেন ইনশাআল্লাহ। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির এই ঘটনা থেকে আমরা কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে যা আমরা শিখতে পারলাম। যে প্রথমত সৈয়দ জাদাদের সম্মান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে বলেছেন, হে আল্লাহ তাআলা, যে আমার আহলে বাইতকে ভালোবাসবে আমি তাদেরকে ভালোবাসি, এবং যে আমি যাদেরকে ভালোবাসি তুমি তাদেরকে ভালোবাসো। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, মাশাআল্লাহ, মারহাবা, মারহাবা, আমরা অনেক কিছু শিক্ষা অর্জন করতে পারলাম, এখান থেকে অনেক শিক্ষণীয় বিষয় জানতে পারলাম। এর উপর আমাদেরকে আমল করতে হবে, শুধু শুনবো তাই না, এটাকে বাস্তবায়নও আমাদেরকে করতে হবে এবং আরও কিছু শিখতে, আরও কিছু জানতে আমাদেরকে আমাদের পর্ব দেখতে হবে। আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে, এবং আপনারা আমাদের সাথেই থাকুন আগামী পর্বে দেখার জন্য। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন এবং মাদিনী চ্যানেল বাংলা দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। ইমাম আহমদি রাজা হে, ইমাম আহমদি রাজা হে, ইমাম আহমদি